নমস্কার দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট আজকে এই মুহূর্তে আমরা যে মানুষটিকে নিয়ে বসেছি তিনি সদা সর্বদাই একটা কথা বলেন যে অ্যাস্ট্রোলজি একটা সামুদ্রিক শাস্ত্র, এর গভীরে যাওয়া খুব কঠিন, কিন্তু তারপরেও এই মানুষটি কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এই অ্যাস্ট্রোলজির ওপরে। আজ দেশে বিদেশে প্রচুর প্রচুর ক্লায়েন্ট কিন্তু ওনার, তারা প্রত্যেকেই নিয়মিতভাবে ওনার সঙ্গে যোগাযোগ করেন। তার কারণ যেটুকু তিনি শিখেছেন সেটা কিন্তু সম্পূর্ণ সলিড, আর এই কারণে যারা এসেছেন তারা কিছু পেয়েছেন, তারা কেউ খালি হাতে ফেরত যাননি, সঙ্গে অনেক কিছু নিয়ে গেছেন। কি নিয়ে গেছেন, কিভাবে গেছেন, কেন সাকসেস পেয়েছেন, এটা নিয়েই আজকের অনুষ্ঠানটা খুব মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আমি আশা রাখবো আপনাকে কোনো দিন কাউকে জিজ্ঞেস করতে হবে না কোথায় গেলে আমি সাকসেস পাবো, এবং আপনিই মানুষকে বলে দেবেন কোথায় গেলে ওনারা সাকসেস পাবেন। সেই আইকন হচ্ছেন শ্রী জ্যোতির্ময়। দাদাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। দাদা নমস্কার। নমস্কার। দাদা, অ্যাস্ট্রোলজিতে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক বলে দুটো কথা আছে। প্রথম হচ্ছে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক, এই দুটো কি, অ্যাস্ট্রোলজির কোন জায়গাটাকে এটা মেনটেন করে, তারপরে আমি অন্য প্রশ্নে আসবো। আগে একটু জানবো এই দুটো কি। ভেরি ফাইন। মূলাঙ্ক একটা ডেটকে ফাইন্ড আউট করে, একটা ডেটকে ফাইন্ড আউট। ডেট অফ বার্থের ওপরে যে ডেটটা, সেই ডেট যে নাম্বারটা, সেটা হচ্ছে মূলাঙ্ক। মানে 1 থেকে 9 অবধি যে সংখ্যায় জন্মাচ্ছে। 1 থেকে 9, যে মেবি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নাম্বার 15, তার 15 তারিখে জন্ম। 15 তারিখে যদি জন্ম হয় তাহলে নাম্বার 15, 1 + 5 = 6। 6 হচ্ছে সেই মানুষটার মূলাঙ্ক, আচ্ছা। আর পুরো ডেট অফ বার্থের উপরে জন্য 15 জানুয়ারি 1976, এটাকে প্লাস করলে যে নাম্বারটা আসে, একটা ফিগারে যে নাম্বারটা আসবে, আচ্ছা, সেটা হচ্ছে তার ভাগ্যাঙ্ক। আচ্ছা। তাহলে মূলাঙ্ক হচ্ছে না জাস্ট ডেট, অনলি ফর ডেট। ভাগ্যাঙ্ক হচ্ছে পুরো ডেট অফ বার্থ, মান্থ অ্যান্ড ইয়ারের উপরে যে ক্যালকুলেশনটা, সেটা হচ্ছে ভাগ্যাঙ্ক। আচ্ছা। তো এই মূলাঙ্ক অ্যান্ড ভাগ্যাঙ্কের ওপরেই কিন্তু মানুষের লাইফের অনেক কিছু নির্ভর করে। এই মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক কিভাবে নির্ভর করে, মানে মানুষের ওপরে? মূলাঙ্ক নির্ভর করে হচ্ছে মানুষের লাইফটাকে, মূলাঙ্ক একটা রাস্তা দিয়ে দেয়, রোড দিয়ে দেয়। সেই রোডে সে চলতে শুরু করে, রাস্তায় চলতে শুরু করে। আর ভাগ্যাঙ্ক হচ্ছে স্টিয়ারিং, একটা গাড়ির স্টিয়ারিং হ্যান্ডেল। এই গাড়ির স্টিয়ারিংটা যেদিকে মুভ করবেন, আপনার মুভমেন্টটা, গাড়িটা সেই দিকে যাবে। মূলাঙ্ক হচ্ছে রোড, রাস্তা, আর ভাগ্যাঙ্ক হচ্ছে স্টিয়ারিং। দাদা আপনার কথা থেকেই আসি তাহলে। মূলাঙ্ক হচ্ছে গিয়ে রাস্তা, ভাগ্যাঙ্ক হচ্ছে স্টিয়ারিং। মূলাঙ্ক যদি রাস্তা হয়, রাস্তা তো স্মুথ থাকে না, রাস্তা কোনো রাস্তা যেমন স্মুথ, কোনো রাস্তা ভাঙা, খানা খন্দর আছেই। আবার এই স্টিয়ারিং, আমরা শুনেছি অনেক সময় স্টিয়ারিং কেটে যায়, তাই তো সে এরকম একা বেঁকাভাবে চলবে, তার মানে তার লাইফে অ্যাক্সিডেন্ট হবে। এইবার ঠিক রাস্তা ভালো নেই আর গাড়ির স্টিয়ারিংও ঠিক নেই, তাহলে সেই মানুষটির কি হতে পারে? তার মানে সেটা কেন হচ্ছে সেটাকে আগে ফাইন্ড আউট করতে হবে। মূলাঙ্ক যে নাম্বারটা এলো, ভাগ্যাঙ্কে যে নাম্বারটা এলো, দুটো নাম্বার তার লাইফে নেগেটিভ এফেক্ট দিচ্ছে। এক্সাম্পল 4, 9, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য বলছি। নাম্বার 4, নাম্বার 9, নাম্বার 4 মূলাঙ্ক, নাম্বার 9 ভাগ্যাঙ্ক। মেবি নাম্বার, আমি উল্টে দিলাম, নাম্বার 9 তার মূলাঙ্ক, নাম্বার 4 ভাগ্যাঙ্ক, হোয়াট এভার, তার লাইফে নেগেটিভ এফেক্ট দেবে। তার মানে তার রোডটাও খারাপ, স্টিয়ারিংটাও কেটে যাবে। আর যার ধরুন মানে একটা ভালো আছে একটা খারাপ, তার ক্ষেত্রে কি হতে পারে?
যদি কারোর লাইফের মূলাঙ্ক খুব ভালো হয়, সে রাস্তাটা খুব ভালো পাবে, স্মুথ রাস্তা পাবে। কিন্তু সেই স্মুথ রাস্তায় তার ভাগ্যাংটা খুব খারাপ, স্টিয়ারিংটা খুব খারাপ, তাহলে ন্যাচারাল হবে কি, সেই স্টিয়ারিংটা সে উল্টো দিকে ব্যবহার করবে। উল্টো দিকে রাস্তা যত ভালোই হোক, চলার ক্ষেত্রে তার স্টিয়ারিং সে উল্টো দিকে ব্যবহার করবে, লাইফের স্টিয়ারিংটা সে উল্টো দিকে ব্যবহার করবে। তার মানে তার ভালো রাস্তা পেয়েও সে জীবনের উল্টো দিকে তার স্টিয়ারিংটাকে ঘুরিয়ে দিলে কি হবে, সে সঠিক গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, ধাক্কা খেতে হবে, আটকে যাবে, তাই তো? একদম। এবং কোথাও একটা গিয়ে থেমে যেতে হবে। তার রেজাল্ট, পরিণতি যা আসে, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। আচ্ছা দাদা, মানে আগে তো আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ একটি বাচ্চা, আর কোনো ক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ একটি বাচ্চা আর বাবা মা, এই রকম, এর বেশি কিছু নেই। তো এই 3 জন 4 জন 5 জনের সংসার, তার মধ্যেও কিন্তু সবার সঙ্গে সবার রিলেশন ভালো নয়। ঠিক এই রকম মূলাঙ্ক আর ভাগ্যাঙ্কের সঙ্গেও হয়তো রিলেশন ভালো নেই, এরকম যদি হয়, ধরুন সবাই যে সবার মিত্র হবে তা তো নয়, যদি একজন মিত্র একজন শত্রু হয়। মূলাঙ্ক অ্যান্ড ভাগ্যাঙ্ক পজিটিভলি, মূলাঙ্ক তার লাইফের পজিটিভিটি অ্যান্ড ভাগ্যাঙ্ক তার লাইফের পজিটিভিটি। মূলাঙ্ক তার লাইফকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, পজিটিভ নাম্বার ইন্ডিকেট করছে, ভাগ্যাঙ্ক তার লাইফকে পজিটিভ ইন্ডিকেট করছে, পজিটিভ নাম্বার দিচ্ছে। তার লাইফটা ন্যাচারাল কোর্সে অন্য অন্য সাধারণ মানুষের থেকে অনেক বেশি পজিটিভ লাইফ হবে, মানে অনেক ব্যালেন্সড লাইফ হবে, তার লাইফটা অনেক ব্যালেন্সড লাইফ হবে, অনেক পজিটিভ লাইফ হবে। ঠিক আপনার প্রশ্ন অনুযায়ী যদি দেখা যায় কোথায় মূলাঙ্ক পজিটিভ অর নেগেটিভ, হোয়াট এভার, ভাগ্যাঙ্ক পজিটিভ অর নেগেটিভ, মানে দুটো নাম্বার কোনো কারণে মূলাঙ্ক অ্যান্ড ভাগ্যাঙ্ক ম্যাচ করছে না, না, একটা পজিটিভ একটা নেগেটিভ হচ্ছে, তাই তো? একদম। আদারওয়াইজ দুটোই নেগেটিভ হচ্ছে, কোনো কারণে ম্যাচ করছে না, নাম্বার ওয়াইজ মূলাঙ্ক ভাগ্যাঙ্ক ম্যাচ করছে না, তাহলে কি হবে, তার লাইফটা অনেক ডিসব্যালেন্স লাইফ হবে, অনেক বেশি একটা প্রবলেমেটিক লাইফ হবে, ঝুঁকিপূর্ণ জীবন হবে, সমস্যাযুক্ত জীবন হবে, মানে সেই যে আমরা যেটা বলি ফাইট ফর লাইফ, ফাইট ফর লাইফ এবং স্ট্রাগল ফর লাইফ। স্ট্রাগল ফর লাইফ। এই যে জায়গাটা, এই জায়গাটা মানে সাংঘাতিক স্ট্রাগল আসে তাদের লাইফের, যে স্ট্রাগলটা অনেক সময় কল্পনা করতেও ভয় লাগে, সাংঘাতিক স্ট্রাগল আসে। তাহলে দেখা যাচ্ছে কোথায়, নাম্বারের যদি পজিটিভিটি আমরা পাই তাহলে অলওয়েজ গুড, নাম্বার ওয়াইজ যদি আমরা নেগেটিভিটি পাই অ্যাজ পার মূলাঙ্ক অ্যান্ড ভাগ্যাঙ্ক, তাহলে কিন্তু নট গুড। নট গুড। আচ্ছা, যদি এরকম থাকে যে গুড আছে, ভালো আছে যার, তার তো ভালো, যার খারাপ আছে, এই খারাপটাকে কি ভালো করা যায় বা সেটাকে ব্যালেন্সে আনা যায়, আর যেটা ভালো আছে সে যাতে তার আরও ভালো কিছু পায় সেটাও করা যায় কিনা? এখানে একটা প্রশ্ন আছে এবং কথা আছে, সেটা হচ্ছে যে কিছু ভালো পার্মানেন্ট, পার্মানেন্ট, হ্যাঁ, কিছু ভালো টেম্পোরারি, হ্যাঁ, কিছু খারাপ পার্মানেন্ট, কিছু কিছু খারাপ টেম্পোরারি। তাহলে দেখতে হবে, জায়গাটা ফলো করতে হবে যে রেজাল্টটা লাইফে সেই মানুষটা চাইছে, সেই রেজাল্টের ভালো বা খারাপের যে হিসেবটা, অঙ্কটা সেটা কি পার্মানেন্ট না টেম্পোরারি। সলভ সেখানেই করা সম্ভব যে প্রবলেমসগুলো টেম্পোরারি হয়। আচ্ছা, যেমন আমরা যেমন দেখি অনেক সময় যে অনেকেই বলতে যে 2 বছর আমার যা গেল না, খুব খারাপ, কি বলবো, এদিকে ওই এদিকে সেই, তার মানে ওইটা টেম্পোরারি যে প্রবলেমটা রাইজ করছে সেটা সবসময় সলভ করা সম্ভব এবং যায়, কিন্তু কিছু জায়গা থেকে যায় যে পার্মানেন্ট প্রবলেম, সেই পার্মানেন্ট প্রবলেমস কিন্তু সলভ করা এক প্রকার যায় না বললেই, আমি বলবো না যায় না, একেবারে এই কথাটা বলবো না, কিন্তু তার চান্সেস ভেরি লো, রেয়ার টু রেয়ারেস্ট, রেয়ার, ভেরি লো, মানে সম্ভাবনা অনেক কমে যায়। ঠিক তার অপোজিটলি যদি ভালোটা তার পার্মানেন্ট হয়ে গিয়ে থাকে, সেই পার্মানেন্ট ভালোটাকে আরও বেশি বুস্ট আপ করা, আরও বেশি ডেভেলপ করা, সেই জায়গাটা পজিটিভলি নিশ্চয়ই করা যায়। আর কিন্তু এই ভালোটা যদি টেম্পোরারি হয়ে থাকে, তাহলে কিন্তু সেই টেম্পোরারি ভালোটা কিন্তু যদি কেউ বলে আমি ধরে রাখতে চাই, বা এরকম একটা আনন্দময় জীবন যেটাকে বলা হয়, যে একটা জয়ফুল লাইফ, সেই জায়গাটা আমি পেতে চাই,
তাহলে সেই জায়গাটা থেকে সেটা কিন্তু টেম্পোরারি, সেটাকে কিন্তু ধরে রাখা যাবে না। না, সেটা ধরে রাখা যাবে না। তাহলে ন্যাচারালি কি হচ্ছে কোথায়, তাহলে আমাকে পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি, টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট এই দুটো জায়গাকে আগে ফাইন্ড আউট করতে হবে, কারণ এই দুটো জায়গার উপরে কিন্তু লাইফ সার্কেলের রেজাল্টটা ডিপেন্ড করছে, রেজাল্ট ডিপেন্ড করছে। আন্ডারস্ট্যান্ড? একদম, মানে তার মানে এই যে আপনারা অনেক সময় বলেন একটা জিনিস যে এই এত তারিখ অমুক মাসের এত তারিখ এত সাল থেকে আপনার গোল্ডেন টাইম শুরু হচ্ছে, এতদিন পর্যন্ত আছে, একটা ডেট বলে দিলেন। এবার যদি এটাকে ধরা যেত তাহলে তার সারা জীবনই গোল্ডেন টাইম থাকতো। যেহেতু ওই সময়টুকু মানে সীমিত গোল্ডেন টাইম, মানে এইবার প্রতিকার প্রতিবিধান ওই গোল্ডেন টাইমটাকে আরো গোল্ডেন করে দিতে পারে, ওটাকে ইউটিলাইজ করা প্রপারলি। আরো অনেক সময় ভালো এলেও সেটাকে মানুষ ব্যবহার করতে পারে না, গোল্ডেন টাইম বেরিয়ে যায়, প্লাস পড়ে যাচ্ছে। হ্যাঁ। ওটাকে ইউটিলাইজ করা, ওটাকে ব্যবহার করো। ওটাকে তুমি যখন ব্যবহার করতে পারবে তখন তোমার জীবনের সেটা আরো বেটার, তোমার জয়ফুল অ্যান্ড এনজয়ফুল লাইফকে তুমি ভোগ করতে পারবে, উপভোগ করতে পারবে। তুমি জীবনে অনেক ভালো থাকতে পারবে, অনেক বেটার অ্যাচিভমেন্ট অ্যান্ড প্রসপেক্ট তোমার সামনে ডোরসগুলো খুলে যাবে। তার জন্য আমাকে কি করতে হবে? ন্যাচারাল করতে হয়, তার জন্য একেবারে ফার্স্ট লাইফ থেকেই একেবারে প্রপার একটা গাইডলাইনকে ফলো করতে হবে, যে গাইডলাইনটাই তো রেজাল্টকে ওয়েলকাম করবে। ফার্স্ট লাইফ বলতে আপনি কোন সময়টা থেকে ফার্স্ট লাইফকে একেবারে ফ্রম মানে বিগিনিং, অ্যাস্ট্রোলজারের কাছে Yes, আসা yes. উচিত? আমি বলবো না সেইভাবে, যার প্রয়োজন সে তো অবশ্যই না, আমি একটা আসা প্রয়োজন উচিত। মানুষ অবশ্যই আসা উচিত। দেখুন, আমরা তো দুরকম, এটা আমি মনে করি একটা প্রপার গাইডলাইন সবার জীবনে দরকার, এবং এই প্রপার গাইডলাইনটা নেওয়াটা খুব লজিক্যালি। এই ভাগ্যাঙ্ক আর মূলাঙ্কের মতো আমরাও দুজন মানুষকে পাই, একজন সচেতন, একজন সচেতন নন। এবার সচেতন বাবা মারা কী করেন, সবার আগে সন্তান একটু একটা এজের পর মোটামুটি 5-6 বছর হয়ে গেলে একজন অ্যাস্ট্রোলজারের কাছে আসেন। আবার এরকমও বাবা মা আছেন যে সন্তান কবে হবে সেটাও অ্যাস্ট্রোলজারের কাছে জানছেন, এবং নাম দেওয়ার আগেও বলছেন যে আপনি নামটা করে দিন। এগুলো অ্যাকচুয়ালি লাইফটাকে সাজাতে হয়, এগুলো জীবনটাকে সাজানোর জায়গা, লাইফটাকে সাজানোর জায়গা। তার প্রপার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থকে যদি ফাইন্ড আউট আগে থেকে করা যায়, তাহলে তার প্ল্যানেটারি পজিশনগুলোকে ফাইন্ড আউট করা যাচ্ছে, তার লাইফটা কীভাবে হবে সেটা আগে থেকে আগাম প্রেডিকশনের জায়গাটা আসা হচ্ছে, যাওয়া যাচ্ছে। অ্যান্ড দেন নামের ওপর তো জীবনের অনেক কিছু ডিপেন্ড করছে, নাম তো একটা বিরাট বড় ফ্যাক্টর। আমরা একটা নাম নেতাজি সুভাষ, আচার্য জগদীশচন্দ্র বসু, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় প্রত্যেকে বাই নেম চিনি, নামই তার পরিচয়। তাহলে নাম একটা মানুষের জীবনের অনেক কিছু ফাইন্ড আউট করে, অনেক কিছু ইন্ডিকেট করে। তো এই যে নামটা, এই নামটা কিন্তু একটা মানুষের জীবনের উত্থান এবং পতনের পেছনে একটা বড় কারণ। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে নাম যেমন উত্থান পতনের একটা বিরাট কারণ, একটা নাম এবং স্থান সমস্তটাই যখন একজন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডের প্রয়োজন, সেখানে আমি এটা অবশ্যই বলতে পারি যে একজন মানুষ সঠিক সময় যদি একজন অ্যাস্ট্রোলজারের কাছে এসে এই জায়গাটা ঠিক করে নেয়, তাহলে ভবিষ্যতে আমার ছেলে কী নিয়ে পড়বে, আমার মেয়ের কোথায় বিয়ে হবে, আমার ছেলে বা আমার মেয়ে কী জব পাবে, এই চিন্তাগুলো মনে হয় আসে না। আমরা তো এটাই দেখে এসেছি, এবং ফার্স্ট লাইফ থেকে লাস্ট 35 ইয়ার্স আমি তো দেখছি বহু মানুষকে দিয়ে ফ্যাক্ট ঘটনা। আর এই ঘটনার সঙ্গে সঙ্গে আপনিও যদি এই সুফলটা পেতে চান, অবশ্যই কিন্তু একবার দাদার সঙ্গে যোগাযোগ করুন। স্কলিংয়ে যে মোবাইল নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে, অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়, কবে কখন কোথায় পাবেন এটা কিন্তু জেনে নিতে হবে। দূরের দর্শক বন্ধু, অনলাইন পরিষেবা আছে, ফোন করে অনলাইন পরিষেবার বিষয়ে আপনাদের জেনে নিতে হবে। অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যত লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আরও অনেক নতুন অনেক কিছু নিয়ে আমরা হাজির হব, এবং তার সঙ্গে সঠিক মানুষের সঠিক জায়গা, সঠিক ঠিকানাটাও আপনাদের দেখিয়ে দেব। এই আশা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব, আবার নতুন কিছু নিয়ে হাজির হব নতুন অনুষ্ঠানে। নমস্কার।